ঢাকা শিক্ষা বোর্ডে কলেজ তালিকা, আসন সংখ্যা ও জিপিএর পরিমাণ প্রকাশ করা হয়েছে। একাদশ শ্রেণী ভর্তি 2026-27, যারা 2026-27-এ একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে সায়েন্সে কতগুলো সিট রয়েছে, আর্টসে কতগুলো সিট রয়েছে এবং কমার্সে কতগুলো সিট রয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডে কোথায় কোন কলেজ রয়েছে তুমি এই লিস্টের মাধ্যমে জানতে পারবে। সো তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে, কেননা কলেজ লিস্ট তৈরি করার সময় তোমাকে অবশ্যই কলেজের নাম জানতে হবে, কোন কলেজে কতগুলো সিট আছে তোমাকে সেগুলো দেখেই তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং তুমি কোন গ্রুপে ভর্তি হতে চাচ্ছ সেই গ্রুপটাও অবশ্যই তোমাকে ভালো করে জাস্ট করে নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং নতুনদেরও কমেন্ট করতে বলবো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটি ফলো করে দেবে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমি তোমাদের সিস্টেমগুলো দেখে দিই এবং কীভাবে তোমরা এগুলো সুন্দর করে খুঁজে বের করবে এবং একটা কলেজ লিস্ট তৈরি করবে। 5 থেকে 10টি কলেজ তোমরা কীভাবে সাজাবে সেটি তোমরা ভিডিওতে জানতে পেরেছো। আজকে শুধু আমি তোমাদের কলেজ লিস্টগুলো দেখিয়ে দেবো যে কোথায় কোন কলেজ রয়েছে এবং কতগুলো করে সিট রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কলেজ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে কলেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, তার মানে এটা আরও চলমান, আরও অনেকগুলো করে কলেজের লিস্ট তোমরা পাবা। ঠিক আছে, সো তোমরা এখান থেকে তোমাদের পছন্দের কলেজটি তুমি খুঁজে বার করবা যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজের কতগুলো করে সিট রয়েছে, কখন সেই কলেজটি শুরু হবে, মর্নিং শিফট না ডে শিফট রয়েছে, সেগুলো তুমি বিস্তারিত জানতে পারবে এবং আনুমানিক একটা জিপিএ তুমি এখান থেকে জানতে পারবে। আমি তোমাদের যদি খেয়াল করে যে আনুমানিক জিপিএ রয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ জিপিএ রয়েছে, টোটাল সিট রয়েছে, টোটাল স্টুডেন্ট রয়েছে এবং অ্যাভেলেবেল সিট রয়েছে। সো অ্যাভেলেবেল সিটটা এই আজকের জন্য গুরুত্বপূর্ণ না, আজকের জন্য হচ্ছে জিপিএ, টোটাল সিট এবং হচ্ছে টোটাল স্টুডেন্টের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং শিফট কখন তুমি পড়াশোনা করবে ওই কলেজে এটা জানিয়ে দিয়েছে, এবং মিডিয়াম অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা হবে না বাংলা মিডিয়ামে হবে সেটাও কিন্তু সুন্দর করে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখন দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কলেজ রয়েছে। সো তোমার পছন্দের কলেজটি তুমি বেছে নিবে, অথবা তুমি যদি নাম না জানো তাহলে তোমাকে কলেজে অবশ্যই একটা কোড আছে, ওই কোডটা নিয়ে তোমাকে এখানে সার্চ করতে হবে। এখানে তুমি সার্চ বক্স দেখতে পাচ্ছ, আমি যদি একটু পরিষ্কার করে দেই, এখানে তুমি সার্চ বক্স দেখতে পাচ্ছ, এই সার্চ বক্সে তোমাকে সার্চ করতে হবে। কি সার্চ করবে, এখানে তুমি কোডগুলো দেখতে পাচ্ছ, কোডটা কোথায় পাবে দেখো, তোমার প্রত্যেকটা কলেজের একটা ইএন থাকে, ওই ইএনগুলো তুমি এখানে দিয়ে কপি করে তুমি এখানে সার্চ করলে তোমার পছন্দের কলেজটি তোমার তালিকা দেখাবে। ঠিক আছে, তুমি এভাবে তোমার কলেজের তালিকাটা সুন্দর করে দেখতে পারবে। এখন আমি তোমাকে যদি বলি যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত রয়েছে, মহানগরে অবস্থিত রয়েছে। এখন এখানে জেন্ডার বলছে, জেন্ডার বলতে কম্বাইন দেওয়া আছে, কম্বাইন বলতে এখানে বোঝাচ্ছে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারবে। এটা গ্রুপ রয়েছে বিজনেস শাখার জন্য, আর হচ্ছে মিডিয়াম রয়েছে ইংলিশ ভার্সন, এটা পড়াশোনা করা হবে, এটা মর্নিং শিফটের জন্য, এবং আনুমানিক জিপে দেওয়া রয়েছে, অর্থাৎ 2025 সালে এটা কিন্তু জিপে দেওয়া ছিল, অর্থাৎ 2025 সালে 4.25 নেওয়া হয়েছিল, অর্থাৎ ভর্তি নেওয়া হয়েছিল, আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। 2.45 থাকলে আবেদন করতে পেরেছে, এখন কত হইলে সুযোগ পেয়েছে এটা কিন্তু তারা বলে না বা বলা থাকে না। ঠিক আছে, এবং টোটাল সিট রয়েছে মাত্র 100টি, অর্থাৎ বিজনেস গ্রুপে সিট রয়েছে 100টি। ঠিক আছে, টোটাল স্টুডেন্ট সুযোগ পেয়েছিল 97 জন, আর 3টা সিট ফাঁকা ছিল। সো এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে 100টি সিট আছে বিজনেস শাখায় এবং হচ্ছে মর্নিং শিফটে পড়াশোনা করা হয়, এটা ইংলিশ ভার্সনে পড়াশোনা করার সুযোগ রয়েছে। সো এইভাবেই তুমি তোমার কলেজ লিস্টটা বের করে নিতে পারবে। এখন কীভাবে বের করবে আমি তোমাদের কিন্তু বলে দিলাম যে ইএন নাম্বারটা তুমি এখানে সার্চ করে নিতে পারো, অথবা তোমাদের আরেকটি উপায় হচ্ছে এইটা এক্সাক্ট করলে তুমি এখানে এক্সাক্ট দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাবো, তুমি এখানে এক্সাক্ট দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি ক্লিক করো তাহলে এই জিনিসটা একটা হচ্ছে এক্সেলে চলে যাবে। এক্সেলে যাওয়ার পর ওই জিনিসটা কেমন হবে সেটা আমি তোমাদের যদি দেখাই, এক্সেলে যাওয়ার পর জিনিসটা হচ্ছে এমন হওয়ার কথা। সো আমি তোমাকে একটু দেখাচ্ছি এক্সেলে গেলে কেমন হবে। এই যে এক্সেলে তুমি দেখতে পাচ্ছ অনেক ধরনের কলেজ রয়েছে। এখন তোমার পছন্দের কলেজ কোনটি তুমি তা জানো না, তাহলে তোমাকে এখান থেকে কলেজগুলো খুঁজে বের করে নিতে হবে, আর তুমি যদি জানো তাহলে তো ভালো কথা। এখানে দেখতে পাচ্ছ ঢাকা সিটি কলেজ রয়েছে, তারপর হচ্ছে ইউনিভার্সিটি ওমেন ফরিদিন কলেজ রয়েছে, তারপর হচ্ছে ঢাকা কলেজ রয়েছে। প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, অর্থাৎ ঢাকা বিভাগে যতগুলো জেলা নিয়ে গঠিত সব প্রত্যেকটা জেলার কলেজ কিন্তু এখানে নাম লিস্ট করে দেওয়া রয়েছে, অনেকগুলো কলেজ রয়েছে। তুমি এখান থেকে তোমার কলেজের নামটা সুন্দর করে বেছে নিবা, অথবা সার্চ করবা এবং ওই কলেজে কতগুলো সিট রয়েছে তুমি কিন্তু এখান থেকে দেখতে পাবা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ গভ ইস্পাহানি ডিগ্রি কলেজ রয়েছে। সো আমি যদি গভ ইস্পাহানি ডিগ্রি কলেজে দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে ঢাকাতে অবস্থিত, কম্বাইন রয়েছে, তার এটা হচ্ছে সায়েন্সের জন্য রয়েছে, এবং এখানে জিপিএর প্রয়োজন ছিল 4 পয়েন্ট, এবং 180টি সিট রয়েছে। কয়টা? 180টি সিট রয়েছে সায়েন্সের জন্য। তার হিউম্যানিটিসের জন্য রয়েছে 510টি সিট, এবং বিজনেস শাখায় রয়েছে 410টি সিট। তাহলে তুমি এখান থেকেই দেখতে পাচ্ছ 3টা জিনিস কিন্তু একসাথে দেখানো যাচ্ছে।
তুমি এইভাবে কিন্তু এই কলেজগুলোর লিস্ট বের করবে যে সায়েন্সে কতটা আছে, হিউম্যানিটিসে কতটা রয়েছে, বিজনেস স্টাডিজে কতটা রয়েছে। অর্থাৎ তুমি যে শাখায় ভর্তি হতে চাচ্ছ সেই শাখার লিস্টটা তুমি অবশ্যই দেখে নিবে যে কীভাবে কতগুলো সিট রয়েছে এবং সেটি কোন শিফটে পড়ানো হচ্ছে, বাংলা মাধ্যমে পড়ানো হচ্ছে কিনা, তারপর ডে শিফট না মর্নিং শিফট, ঠিক আছে, এগুলো রয়েছে। তুমি এগুলো সুন্দর করে নিয়ে তথ্যগুলো তোমাদের খাতায় নোট করে রাখবা। এবং যেদিন আবেদন শুরু হবে, আনুমানিক আবেদনের একটা তারিখ ঘোষণা করা হয়েছে। সো যেদিন থেকে আবেদন শুরু হোক না কেন সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে, কীভাবে আবেদন করতে হয়, কীভাবে প্রসেস রয়েছে, সকল তথ্য তোমরা পেয়ে যাবা। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু তার পূর্বে তোমাকে অবশ্যই একটা লিস্ট তৈরি করতে হবে এবং তোমাদের চিন্তা ভাবনা করতে হবে যে তুমি কোথায় পড়াশোনা করতে চাচ্ছ আগামী 2 বছর। আগামী 2 বছর তুমি যেখানে পড়াশোনা করবে তোমার লাইফটা ঠিক ওই পথেই যাবে এবং ভবিষ্যতে তুমি ভার্সিটিতে যদি চান্স পাও তাহলে তোমার লাইফটা একেবারে সাকসেস হয়ে যাবে। সো এই সাকসেস করার জন্য তোমাকে অবশ্যই কলেজ সিলেক্ট করতে হবে, কোন কলেজে তুমি ভর্তি হবা, কোন কলেজে পড়াশোনা ভালো এবং কোন কলেজে ভর্তি হতে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, সকল তথ্য তুমি কিন্তু এই যে এক্সেলের মাধ্যমে জানতে পারছো। এখন যাদের এক্সেল এ কাজ করবে না তারা কিভাবে কাজ করবে, তাদের জন্য ওই যে বলে দিলাম এই যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটে তুমি গিয়ে এখানে সার্চ করে তোমার কলেজের নামটা দিবা অথবা কলেজের ইয়ানটা দিলে তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কলেজের ইয়ানটা দিলে তুমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। সো সার্চ অপশনে আছে, সার্চ করতে পারো অথবা ইয়ার নাম্বারটা দিয়ে তুমি এখান থেকে সার্চ করে নিতে পারবা। তাহলে তোমার কলেজ শাখার দেখা দেবে, সায়েন্স আর্টস কমার্স যেটাই থাকুক না কেন সবগুলো এখান থেকে সুন্দর করে দেখিয়ে দেবে। এখন কথা হচ্ছে তুমি এই জায়গায় আসবা কী করে, তাই না? তো দেখো এখানে রয়েছে আদমজি অনেক কলেজ রয়েছে। ঢাকা বিভাগ তো আর 2-1টা জেলা নিয়ে গঠিত না, অনেকগুলো জেলা নিয়ে গঠিত। সো অনেকগুলো কলেজ রয়েছে, এতগুলো কলেজের ভিতর তোমার কলেজটা খুঁজে পাওয়া অনেক মুশকিল অথবা তোমার নাম লিস্ট করাটা অনেক মুশকিল হবে। এই জন্য তোমাকে কলেজ লিস্ট তৈরি করার জন্য তোমাকে ইয়ের নাম্বারটা জানতেই হবে অথবা আনুমানিক একটা জেলা জানলেই হবে অথবা তুমি এরকম করে খুঁজে নিতে পারো যে কোন জেলায় কোন কলেজগুলো রয়েছে এবং কতগুলো করে রয়েছে। ঠিক আছে, তুমি এভাবে কিন্তু সার্চ করে নিতে পারবে। এখন কথা হচ্ছে তুমি এই জায়গাটা আসবা কী করে, এই ওয়েবসাইটে তুমি কোথায় পাবা? এই ওয়েবসাইটে আসার জন্য তোমাকে কী করতে হবে, ঢাকা বোর্ডে, আবারও বলছি ঢাকা শিক্ষা বোর্ডের একটা ওয়েবসাইট আছে, এই যে আবার উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই যে ওয়েবসাইটটি রয়েছে তোমাকে এখানে আসতে হবে। এই আসার জন্য তোমার লিঙ্কের প্রয়োজন হবে, লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তুমি ডেসক্রিপশন চেক করে পেয়ে যাবা। ঠিক আছে, এখন এখানে আসার পর তুমি এখন কোথায় থেকে এই অপশনটা বের করবা, এখানে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি জুম করে দেবো, দেখো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে টিসি। এই যে টিসিতে ক্লিক করার পর তোমার সামনে আর একটা পেজ আসবে, সেটি হচ্ছে এমন একটা পেজ দেখাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই যে পেজটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। সো এইখানে অপশনগুলো দেখতে পাচ্ছ, ক্লাস একাদশ শ্রেণী অ্যাভেলেবেল সিট রয়েছে যেগুলো, এইটা তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তুমি এখান থেকেই দেখতে পাবে যে তোমার জন্য একটা অপশন চালু হয়ে যাচ্ছে অথবা পপ আপ ফাইল আসবে, এমন আসার পর তুমি দেখতে পাবে যে এরকম চলে আসবে। সো তোমাকে কলেজ লিস্টগুলো দেখাবে, তুমি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ সেটা তোমাকে সুন্দর করে দেখাবে। আবারও বলছি এটা কিন্তু 2025 সালের জন্য ছিল। সো এটা গত বছরে, সো গত বছরের হোক আর নতুন বছর হোক তোমাকে একটা ধারণা দিলাম যে কোন কলেজে কতটুকু জিপিএ লাগবে এবং কোন কলেজে সিট কতগুলো রয়েছে, এটা তো আর পরিবর্তন হয় না, সিটের সংখ্যা তো আর পরিবর্তন হয় নাই, তাই না? সো কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো এবং কোথায় কোন কলেজ অবস্থিত, কোন থানায় অবস্থিত, এখানে থানা দেখতে পাচ্ছ, জেলা দেখতে পাচ্ছ। ঠিক আছে, থানা জেলা সকল তথ্য একবারে দেওয়া রয়েছে। তো তুমি তোমার পছন্দের মতো কলেজটি খুঁজে বের করতে পারবে, সিট সংখ্যা খুঁজে বের করতে পারবে এবং আনুমানিক একটা ধারণা নিতে পারবা যে ওই কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে বা আবেদন করতে গেলে কতটুকু তোমার জিপিএর প্রয়োজন রয়েছে। সো তুমি কিন্তু এখানে 1 2 3 4 5 6 এইভাবে নেক্সট করে যেতে পারবা তোমার কলেজ যতক্ষণ আসে নাই, অথবা তুমি কিন্তু অটোমেটিক করতে পারবে সেখানে হচ্ছে সার্চ অপশনে গিয়ে। সো আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের সকল কলেজ তালিকা পেয়ে গেছো, সিট সংখ্যা জানতে পেরেছো এবং আনুমানিক একটা জিপিএর ধারণাও পেয়ে গেছো এবং তোমরা পেয়ে গেছো। সো তোমরা এখন সুন্দর করে একটা কলেজ লিস্ট তৈরি করতে পারবা এবং আবেদনের জন্য তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবা যে কোথায় আবেদন করবা, কোথায় আবেদন করলে তোমাদের চান্স হওয়ার সুবিধা বেশি থাকবে। যদি আরও ভালো করে জানতে চাও তাহলে এই নিয়ে আরও আমাদের ভিডিও দেওয়া রয়েছে, আমরা দিয়ে দিয়েছি যে কোন বিভাগে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে, জেলা পর্যায়ে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে, উপজেলা ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন হবে, সকল তথ্য কিন্তু আমরা পূর্বের ভিডিওতেই দিয়েছি যে কলেজ ভিত্তিক আসন যোগ্যতা। সো তুমি ওই ভিডিওটি দেখে নিও, তাহলে তুমি আরও বিস্তারিত জানতে পারবে এবং নতুন বছরের জন্য 2026-27 বছরের জন্য কতটুকু জিপিএর প্রয়োজন হবে আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।